সম্প্রতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ৭১-এর আত্মসমর্পণ পর্বে বাংলাদেশ নেই কেন? আদৌ কি আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের কেউ ছিল না? অবশ্যই ছিল। একজন নয়, দুইজন মানুষ সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। একজন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকার এবং অন্যজন এক ফোর্সের অধিনায়ক মেজর টি.এম. শফিউল্লাহ। কোনো গবেষকের বই থেকে জানা গেছে সেদিন সেখানে কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকীও উপস্থিত ছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এজি ওসমানী থাকতে উপ অধিনায়ক একে খন্দকারকে কেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হলো? আর এই প্রশ্নের উত্তর জেনারেল শফিউল্লাহ নিজে দিয়েছেন। ২০১৭ সালে ২৪ ডিসেম্বর বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর আমি ছিলাম ডেমরা এলাকায়। আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল আরোরা। যদিও থাকার কথা ছিল ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশের। ওসমানী ছিলেন বাংলাদেশের প্রধান সেনাপতি। তবে জেনারেল ওসমানী আগে কখনো কোনো এক বক্তব্যে বলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রধান যদি আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত না থাকেন তাহলে আমিও থাকবো না, আর আমার পরিবর্তে বাংলাদেশের উপসেনা প্রধান উপস্থিত থাকবেন, কারণ এটা প্রটোকলের প্রশ্ন। সেই অনুযায়ী আত্মসমর্পণ অনুষ্ঠানে একে খন্দকার উপস্থিত ছিলেন। তারা যখন আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছিলেন তখন আমি পাশে দাঁড়িয়েছিলাম। মূলত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সিলেট ঘেরাও। শহরের কেন্দ্রস্থল সার্কিট হাউস ছেড়ে পাকিস্তানি বাহিনী জমায়েত হয়েছিল ব্রিগেড হেডকোয়ার্টারের রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। পাকিস্তানি বাহিনী যখন সার্কিট হাউস ছেড়ে চলে গেছে তখন সার্কিট হাউসে উপস্থিত হয়েছিল 1st বেঙ্গলের মেজর হাফিজ, 3rd বেঙ্গলের মেজর সাফায়েত জামিল, মেজর আকবর, ক্যাপ্টেন আনোয়ার, ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট নুরুন নবী সহ মুক্তিবাহিনীর কমান্ডারগণ। এখানে জেনারেল ওসমানীকে দেখে তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, আত্মসমর্পণের অনুষ্ঠানের বদলে আপনি এখানে কেন? জেনারেল ওসমানী তাদের প্রশ্নের উত্তরে বললেন, এখানে আসতে পেরেছি সেটাই সৌভাগ্য। ঘণ্টাখানেক আগে লুকিয়ে থাকা ফাকশনেরা আমাকে বহনকারী হেলিকপ্টারকে গুলি করে গুটি করে দিয়েছে। পথের মাঝে আমাকে হেলিকপ্টার থেকে জরুরি অবতরণ করা হয়েছে। আমার সাথে থাকা কর্নেল আব্দুর রব আহত হয়েছে। সুতরাং এই বক্তব্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, জেনারেল ওসমানী কেন সেদিন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সেটা মুক্তিযুদ্ধের একদমই পরিষ্কার একটি অংশ। আর এই সম্পর্কে আরও ডিটেলসে প্রমাণ চাইলে মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের মুক্তিবাহিনীর সদর দপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করা নজরুল ইসলামের লেখা ৭১-এর রণাঙ্গন অকথিত কিছু কথা বইটি পড়তে পারেন।